আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে স্পাইসি রামেন। আমি এখানে পেঁয়াজের পাতা সহ একটা পেঁয়াজ নিয়েছি। প্রথমে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নেব। আপনি চাইলে ঘরে যে পেঁয়াজটা থাকে ও পেঁয়াজটাও কেটে নিতে পারবেন, তবে পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে কেটে নেবেন। আজকে আমি রামেনটা ইনস্ট্যান্ট ম্যাগি দিয়ে রান্না করে দেখাবো। আপনাদের হাতের কাছে ইনস্ট্যান্ট যে নুডলসটাই থাকে সেটাই দিয়েই রান্না করতে পারবেন। শুধু আমি যে প্রসেসে রান্নাটা করেছি চেষ্টা করবেন এভাবেই রান্নাটা করতে। পেঁয়াজটাকে আমি মিহি কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের যে সবুজ অংশ আছে ওগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজের গুঁড়ার যে শক্ত অংশটা আছে ওটা আমি কুচি করে কেটে নিচ্ছি, আর বাকি যে পাতাগুলো আছে ওগুলো একটু বড় করে কেটে নেব। এখন বাজারে পেঁয়াজের গাছ সহ পাতা সহ কিনতে পাওয়া যায়। পেঁয়াজের পাতাগুলো আমি কেটে নিয়েছি। এখন কেটে নিব পেঁয়াজের কলি বা পেঁয়াজের শাই। এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব। এখন কেটে নেব 2 থেকে 3টা ইন্ডিয়ান বড় রসুনের কোয়া। চামচের পরিমাণ 1 টেবিল চামচ পরিমাণ হবে। রসুন দুটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এখন রামেনের সসটা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ লাইট সয়া সস। আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সসটাও নিতে পারবেন। এরপর নিয়ে নেব 1 টেবিল চামচ চিলি সস। নিয়ে নেব 1 চা চামচ চিলি পাউডার। এখন এই সব কিছু একসাথে চামচ দিয়ে মিশিয়ে নেব। এই রামেনটা রান্না করার আগে সবকিছু আগে রেডি করে নিলে রান্নাটা অনেক সহজ হয়ে যায়। সসটা সাইডে রেখে চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন দিয়ে দেব রসুন কুচি, এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন এই রসুন এবং পেঁয়াজ হালকা নেতিয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দিয়ে দেব আগের থেকে রেডি করে রাখা সস। সসগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। সবকিছু নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন দিয়ে দেব 3 কাপ পরিমাণ পানি। এরপর অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। রামেন রান্না করার জন্য ম্যাগি নুডলস নিয়েছি 2 প্যাকেট। এদিকে পানিটা ভালোভাবেই ফুটে উঠেছে। এখন নুডলসগুলো দিয়ে দেব। ম্যাগি নুডলসের সাথে যে মশলা দুইটা ছিল মশলা দুটাও দিয়ে দেব। এখন চুলার জাল মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা পালং শাক। এরপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের পাতা। চুলার জাল মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে 2 মিনিট রান্না করবেন। চুলার জাল কমিয়ে দিয়ে রান্না করবেন না, তাহলে আবার নুডলসগুলো ভর্তা ভর্তা হয়ে যাবে। তো আমার রামেন রান্না শেষ, আমি এখন পরিবেশন করে নেব। ইনস্ট্যান্ট ম্যাগি নুডলস দিয়ে এত সুস্বাদু একটা রামেন রান্না করা যায়, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না। রামেনটা আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। এখন রামেন সাজাবার জন্য একটা সিদ্ধ ডিম মাঝখানে কেটে নেব। নুডলস খাওয়ার সাথে সাথে বাচ্চাদের ডিমটাও খাওয়া হয়ে যাবে। এদিকে আরেকটা ডিম পোস্ট করে নিয়েছি, ডিমটাকেও সাজিয়ে দিচ্ছি। এই ডিম দিয়ে পরিবেশন করার জন্য রামেনের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তবে চেষ্টা করবেন রামেনটা গরম গরম খাওয়ার জন্য। আমি উপরে আরও কিছু পেঁয়াজের কলি কুচি দিয়ে সাজিয়ে দিলাম। এই রামেনটা যে কোরিয়ান নুডলস দিয়েই খেতে হবে এমন কিছু না, হাতের কাছে থাকা ম্যাগি দিয়েই সুস্বাদু রামেন তৈরি করে নিয়েছি। তো আজকে আমার রামেনের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। রামেনের সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে একটা প্রেস করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।